বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানি বিপ্লব 1357 সালের 22শে বাহমানে ঘটা একটি যুগান্তকারী বিপ্লব, যেটা ইরানকে পাশ্চাত্যপন্থী দেশ থেকে ইসলামী প্রজাতন্ত্রে পরিণত করে। এ বিপ্লবকে বলা হয় ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব। 1979 সালের 11 ফেব্রুয়ারি 250 বছরের পুরানো রাজতান্ত্রিক পাহলভি বংশের রাজত্বকে তছনছ করে দিয়ে রক্তসাগরের মধ্যে হতে ফুটেছিল ইরানে ইসলামী বিপ্লবের গোলাপ ফুল। পুরো 80, 90 ও একবিংশ শতাব্দীর প্রথম দশকে সারা পৃথিবীকে এর সুঘ্রাণে সুরভিত করেছিল। ইরানের মজলুম জনগণ রেজা শাহ পাহলভীর শত অত্যাচারকে মাথা পেতে নিয়ে ইসলামী বিপ্লবের জন্য কাজ করেছিল। যাবতীয় জেল, জুলুম, হত্যা, গণহত্যা তাদেরকে বিপ্লবের পথ হতে বিচ্যুত করতে পারেনি। তারা ইসলামী বিপ্লবের সফলতার জন্য রাজপথে হাসি মুখে নিজেদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল। একদিন সে রক্ত কথা বলে উঠেছিল। জনতার মুষ্টিবদ্ধ গগনবিদারী আওয়াজ স্বৈর শাসক রেজা শাহ পাহলভীকে ইরান ত্যাগে বাধ্য করেছিল, আর নিজ মাতৃভূমি হতে অন্যায়ভাবে বহিষ্কৃত ফ্রান্সের প্যারিসে নির্বাসিত ইমাম খোমেনিকে তারা হৃদয়ে গোলাপ দিয়ে বরণ করে নিয়েছিল। সেদিন থেকে দুনিয়ার বুকে ইরানবাসী আল কোরআন ও সুন্নাহর আদর্শকে সমুন্নীত করার লক্ষ্য নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।